মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবা? ঘন্টা দুয়েক হয়ে গেল, এখনো রেলের কোনো রিলিফ কার আসেনি। এটা সম্পূর্ণ রেলের লাপরবাহি আমি বলবো। মোটামুটি 3 ঘন্টা পর তো তারা এখানে রেস্কিউরের জন্য আসলেন। এখানে 3 ঘন্টা পর্যন্ত আমরা নিজেরা এসে প্যাসেঞ্জারকে, যে পিছনে যে প্যাসেঞ্জারগুলো ছিল দুটো যে ড্যামেজ বগির, তাদেরকে আমরা রেস্কিউ করেছি। কমসে কম আমি নিজের হাতে 22-24 জনকে রেস্কিউ করেছি। আপনারা যে আমরা বাকি এখানকার লোকাল পাবলিক এসে 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর্যন্ত তো কোনো রকম কেউ আসেনি। মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবাটা তো অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু লোক তো থাকতে হবে, অথরিটি আসতে হবে। ट्रेन अचानक से पलट गया। अभी हम लोग को पता नहीं कैसे पलटा, कैसे नहीं पता लगा। आप ये लोगों को वो परवाह नहीं है ना, ये लोगों को वो परवाह नहीं है। बैग के सामने किसी को जाने नहीं दे रहा। क्यों? जिंदा है तो बैग चाहिए ना हमें। अभी ट्रेन स्लो जा रहा था, डायरेक्ट आके पीछे से मार दी, 4-5 पलट गया वो। হঠাৎ করে আমি তো ট্রেনে ছিলাম, সামনের 5 নম্বর বগিতে। হঠাৎ করে একটা বড় ঝাটকা এলো। আবার পরে দেখলাম পিছন দিয়ে লামার পরে দেখলাম পিছনের বগি একটা ছুটে গেছে। ছুটার পর এইদিকে এসে দেখলাম অনেক ক্ষয়ক্ষতি। একটা পেছনের বগিটা ভিতরে ঢুকে গেল, উপরে 2 নম্বর বগিটা উপরে উঠে গেল। এটা আস্তে আস্তে ছিল, খুবই স্লো ভাবে ছিল, কিন্তু ওই মালগাড়িটা খুবই স্পিডে ধাক্কা দিল পিছন থেকে। ওই সিঙ্গেল পাই নাই আর কি, তার জন্য ট্রেনটা আর কি দাঁড়ায় গেছিল, প্যাসেঞ্জারটা। হ্যাঁ, আর মালগাড়ি যে আছে পিছন দিতে পুরো ধাক্কা মারছে আর কি। তো ধাক্কা মারার কারণে আর কি 2টা বগি উপরে চলে গেল, হ্যাঁ, একটা সাইড দিয়ে পড়ে গেল আর কি নিচে। প্রচণ্ড লোক মারা গেল। স্পিড তো অনেক গতিবেগ ছিল আর কি, প্রচণ্ড গতিবেগ ছিল। এটা তো ভাবতেই পারি না যে এরকম হবে আর কি, কিন্তু কিভাবে ঘটলো আর কি এখন সেটাই বুঝতে পারতেছি না। মানে যে আতঙ্ক মানে আমাদের মানে জীবনে কোনোদিন ভুলবো না। আমরা তো ভাবিনি যে এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যেতে পারবো। তখন ধরে বসে আছি, না আছে জল, না আছে কিছু। মানে আমরা যে 7 ঘন্টা মানে যেই জায়গায় ছিলাম সেখানে মানে একটা হকার পর্যন্ত ট্রেনের মধ্যে ওঠেনি, বাচ্চা নিয়ে। মানে আমরা যে কি পরিস্থিতি, এই ঘটনা ঘটে যাওয়ার পর মুখে চোখে জল দেবো, সেই জল পর্যন্ত কলে নেই। আতঙ্ক মানে আমি তো মানে আমার লাইফে কোনোদিন এরকম দেখিনি, আর কোনোদিন আমি ভুলবো না। বড় সুবিধা হয়েছে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো প্রশাসনের কেউ নাই, কোনো আমাদেরকে যে একটা কিছু বলবে এরকম কোনো লোক নাই। আপনার আঘাত লেগেছে? হ্যাঁ, আতঙ্ক তো হচ্ছেই, তোর সাথে কথা কথা ভয় পাচ্ছি, প্রচুর ভয় পেয়ে গেছি। যখন এরকম হয়েছে মনে করেছে যে আর বাঁচবই না, মরিয়ে যাব। ট্রেনটা তো মানে উল্টে যেতে যেতে একটু থেমে গেল, তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমাদের তো সিটের থেকে মানে ফালাই দিছে। তারপর ও তো পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে গেছিলাম, সিট থেকে পড়ে গেছিলাম। ও ছিল পড়ে গেছিল, আমরা সবাই যার যার উপরে পড়ে গেছি। তারপর যখন এটা থামলো, তারপর আমরা আস্তে আস্তে নামলাম এখান থেকে। ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিল? হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়িয়ে গেছিল। কোথায় ব্রেক মারলো 2-3 বার? হ্যাঁ, ব্রেক মারলো, হ্যাঁ, ঝাক্কা মারলো। আমরা তো মনে করছি ভূমিকম্পনই হলো, ওটা ভূমিকম্পের মতো। তারপরে তো নেমেই গেলাম আমরা। মানে সবাই নেমে গেছিল, যা যেভাবে পারছে সেভাবে নেমে যাচ্ছে। হ্যাঁ, আপনারা মানে কোথায় যাচ্ছিলেন? কোথায়? শিয়ালদা যাচ্ছিলাম। কোথা থেকে যাচ্ছিলেন? আগরতলা থেকে শিয়ালদা। রেল থেকে কোনো সাহায্য পেয়েছেন কিছু এখন অবধি? কিছু বলেনি এখন পর্যন্ত, কেউ কিছু বলেনি। বলছে কি ট্রেন যাবে নাকি কিছু বলেনি। হ্যাঁ, সেটা বলছে না, কিছুই দেয়নি আমাদের প্রশাসন থেকে কাছ থেকে কোনো রকম সাহায্য? আর আমি তো 7 মাসের গর্ভবতী। হ্যাঁ, আমি একটু চোটও খেয়েছি, পড়ে গেছিলাম, লেগেছে। তারপর তো আমি আস্তে আস্তে নেমেছি। একজন গর্ভবতী মহিলা, তিনি বলছেন যে তিনি আহত হয়েছেন, কিন্তু তারপর থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেই। আমরাও দেখছি যে এখানে যদি সেই ক্ষেত্রে কেউ থাকেন তাহলে সেই ক্ষেত্রে যাতে পাঠানো যায়। বলবার জার্কিং হচ্ছে একবারে। আমরা কি হয়েছে ঘাবড়ে গেছি, একবার পড়ে গেছি, আর টাইমটা হিলছে, এখন হেলাডালা করছে, একবারে পড়ে গেছি। সবাই বলছে অ্যাক্সিডেন্ট হলো, ডেরমেন্ট হলো বলে। बहुत बच्चे लोग डर गए थे, सीट से सारे बच्चे लोग नीचे हो गए थे। बहुत दर्दनाक, सब लोग हम लोग डर के एकदम सहमे हुए बैठे हुए हैं।